আরে ভাই আবারও তো গরম চলে এসেছে, চলো আমরা মানুষের রক্ত খেতে যাব। আরে ভাই এ তো মশারিটা নিয়ে ঘুমিয়েছে, আমরা এর রক্ত কিভাবে খাবো? আরে সর্দার আপনি চিন্তা করিন না, আমার কাছে এই চাকুটা আছে, আমি এই চাকু দিয়ে মশারি ফুটো করে তার ভিতরে ঢুকবো। আবে এটা কিভাবে হয়ে গেল সর্দার? আমিও তো এটা বুঝতে পারতেছি না। আরে যদি আমরা ওখানে যাই তাহলে তো আমরা মরে যাব, চলো আমরা এখান থেকে চলে যাই। আরে কিন্তু এও তো মশারি লাগিয়ে রেখেছে, যা তুই গিয়ে মশারি কেটে আমাদের জন্য রাস্তা তৈরি কর। আর এই মানুষেরা কি এমন মশারি লাগিয়ে রেখেছে, আমাদের মশারা তো মশারি শুতেই মরে যাচ্ছে। আমিও তো ঠিক বুঝতে পারছি না সর্দার, চলুন আমরা অন্যখানে যাই। আরে কিন্তু এও তো মশারি লাগিয়ে রেখেছে, যা তুই গিয়ে মশারি কেটে আমাদের জন্য রাস্তা তৈরি কর। না সর্দার আমি যেতে পারবো না, আমিও যদি মরে যাই তো? আরে তাহলে আমরা কি করব? আরে বস আমরা মশারি কেটে ঢুকতে না পেরেছি তো কি হয়েছে, আমরা ওটাকে জ্বালিয়ে তো ঠিকই ঢুকতে পারবো। সর্দার আপনি শুধু এবার দেখতে থাকুন। সাব্বাস আমার ভাই, তুই তো একটা দারুণ কাজ করেছিস, চলো এবার আমরা গিয়ে রক্ত খাই। আরে ভাই কিন্তু তোমরা আগে দাঁড়িয়ে পড়ো, আমি হলাম তোমাদের সর্দার, তাই রক্ত সবার আগে আমি খাবো। তার আগে তুমি যদি মহান আল্লাহকে ভালোবাসো তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তুমি যদি লাইক সাবস্ক্রাইব কিছুই না করো তাহলে আমি বুঝে নেব তুমি আল্লাহকে একটু ভালোবাসো না। আরে বাহ কত সুন্দর সুস্বাদু রক্ত, এগুলো খেতে তো অনেক মজা। মহারাজ কিন্তু এই মানুষটার রক্ত এত মিষ্টি কিভাবে হলো? আরে তোমরা মিষ্টি মানুষের রক্ত খেলে তো মিষ্টি হবে না। মহারাজ সিসি আপনি তো হিজড়ার রক্ত খেয়ে ফেলেছেন। আরে ভাই তোরা কাউকে এই কথা বলিস না, না হলে আমার মান সম্মান শেষ।